এই ব্যক্তি একজন প্রাক্তন কমান্ডো, তার নাম হোয়াইট। প্রতিদিন সকাল শুরু হয় একটু অন্যভাবে। তিনি একটি মদের গ্লাসে 3টি বুলেট রাখেন, এরপর একটি বুলেট বেছে নেন। যে গ্লাসটি নির্বাচিত হয় তাতে ঢেলে নেন 94 ডিগ্রি ভটকা। এটাই তার প্রতিদিনের সকালকের নাস্তা। এরপর হোয়াইট তার রিভলভার বের করেন, বন্দুকের ম্যাগাজিনে একটি মাত্র বুলেট ভরেন, তারপর বন্দুকের নলটি নিজের থুতির নিচে ধরেন, ট্রিগার টানেন, কিন্তু কিছুই ঘটে না। ভাগ্য তার সহায়তা ছিল, তাই তিনি একটি ভালো কাজ করার সিদ্ধান্ত নেন। হোয়াইট সুপারমার্কেটে কেনাকাটা করছেন, হঠাৎ এক মুখোশধারী ডাকাত বন্দুক হাতে সেখানে আসে। সবাই ভয় পেয়ে মেঝেতে শুয়ে পড়ে, কিন্তু হোয়াইট শান্ত এবং স্থির থাকেন। ডাকাতটি তাকে ভয় দেখানোর চেষ্টা করে। হোয়াইট সরাসরি বন্দুকের নলটি নিজের বুকে ধরেন, তিনি ডাকাতকে গুলি করতে বলেন। এরপর বন্দুকের নলটি নিজের মুখে ধরেন, এরপর কপালে ঠেকিয়ে তাকে গুলি করার চ্যালেঞ্জ দেন। ডাকাতটি ভয় পেয়ে যায়। হোয়াইট তার হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নেন, তিনি ডাকাতকে গুলি করে মেঝেতে ফেলে দেন। এরপর তার আরেক সঙ্গীকে উচিত শিক্ষা দেন। 1 মিনিটের মধ্যে 2 ডাকাত ধরাশায়ী হয়। হোয়াইট ডাকাতের পকেট থেকে টাকা বের করে একজন কর্মচারীকে দেন, এরপর তিনি স্টাইলিশ ভাবে সেখান থেকে বেরিয়ে যান। হোয়াইট একজন প্রাক্তন কমান্ডো, তিনি এক মিশনে তার পুরো দল নিহত হয়েছিল, তিনি একাই প্রাণে বেঁচে যান। এই ঘটনার পর তিনি মারাত্মক মানসিক ড্রামা সিনড্রোমে ভুগছিলেন, আর একমাত্র আপনজন ছিল তার বোন। নিজের হতাশা দূর করার জন্য তিনি প্রতিদিন কঠোর অনুশীলন করতেন, দেওয়ালে অনবরত ঘুষি মেরে তার ভেতরের রাগ আর কষ্ট বের করার চেষ্টা করতেন। একদিন তার বোনকে মারধর করে হসপিটালে ভর্তি করা হয়। হোয়াইট তাকে দেখতে যান, তিনি দেখেন একজন নার্স বোনের স্যালাইনে কিছু মেশাচ্ছেন। তিনি তখন গুরুত্ব বোঝেননি, কিন্তু খুব দ্রুত তার বোনের প্রচন্ড খিঁচুনি শুরু হয়। ডাক্তার এসে তাকে বাঁচান। পুলিশ তদন্ত করে জানতে পারেন এই নার্স হসপিটালের কেউ নয়। হোয়াইটের মনে সন্দেহ দানা বাঁধতে থাকে, তার বোন একজন সাধারণ সহকারী, কে তাকে খুন করতে চাইবে। হোয়াইট তার বোনের সহকর্মী ফটোগ্রাফারের সাথে দেখা করেন। ফটোগ্রাফার তাকে জানান যে তার বোন নারী পাচার চক্র নিয়ে তদন্ত করছিল। দীর্ঘ চেষ্টার পর তার বোন চক্রের এক সদস্যকে খুঁজে পায়। ফটোগ্রাফার তাদের দুজনের ছবি গোপনে তুলে নেয়। পরের দিনই তার বোনকে মারধর করা হয়। ফটোগ্রাফার ভয়ে সব ছবি একটি পিন্ডায় পেয়ে রেখে পালিয়ে যেতে চায়, কিন্তু গাড়িতে ওঠার আগে সাথে সাথেই বিস্ফোরণ হয়। ফটোগ্রাফার ঘটনাস্থলেই মারা যান। ওই মুহূর্তে হোয়াইট সেই নকল নার্সকে দেখতে পান। মহিলাটি তাকে দেখে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। হোয়াইট তাড়া করেন, কিন্তু সে একটি গাড়িতে করে পালিয়ে যান। হোয়াইট হতাশ হয়ে পড়েন। হঠাৎ মহিলার সঙ্গীরা সেখানে আসেন, তারা হোয়াইটের দিকে গুলি করতে শুরু করেন। গুলির আঘাতে কয়েকজন পুলিশ নিহত হয়। হোয়াইট কোনো মতে বেঁচে যান। তিনি নিহত পুলিশের বন্দুক এবং বুলেট নেন, এরপর পাল্টা হামলা শুরু করেন। কয়েকজন হামলাকারীকে তিনি মেরে ফেলেন। শেষে হামলাকারী গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে হোয়াইট পেনড্রাইভ তার বোনের সাথে দেখা হওয়া ব্যক্তির ছবি পান, সাথে একটি বারের নামও পান। তিনি সেই বারে গিয়ে লোকটিকে খুঁজে বের করেন। যখন লোকটি টয়লেটে যায়, হোয়াইট তার পিছু নেন। একজন সিকিউরিটি গার্ড তাকে আটকাতে গেলে হোয়াইট তাকে মেরে ফেলে দেন। হোয়াইট টয়লেটে ঢুকে লোকটির ঘুষি মারেন। তার বোনের সাথে তার দেখা করার ছবি দেখে জিজ্ঞাসাবাদ শুরু করেন। লোকটি মিথ্যা কথা বলার চেষ্টা করে। হোয়াইট তার মাথা কোমরের ভিতরে ঢুকিয়ে দেন। লোকটি যখন মরে যাওয়ার উত্তম হলে হোয়াইট তাকে আবার মারেন। ভয়ে লোকটি সব সত্য বলে দেয়। তারা পাচারকারীদের কার্যক্রম দেখে ফেলছিল, তাই তারা তার বোনকে খুন করার চেষ্টা করে। হোয়াইট লোকটির ক্যামেরা থেকে পাচারের সব তথ্য উদ্ধার করেন। তিনি প্রমাণগুলো পুলিশের কাছে হস্তান্তর করেন। তিনি নিজের গোদামে যান, পুলিশকে পাচারকারীদের আস্তানায় যাওয়ার জন্য বলেন। পুলিশ যেখানে পৌঁছায় অনেক পাচারকারীকে হত্যা করেন, অনেকজন পাচারকারীকে ধরে ফেলেন, কিন্তু পরিদর্শক এসে তাকেই গুলি করে মেরে ফেলেন। তিনি পাচারকারীকে পালাতে সাহায্য করেন, কারণ তিনি নিজেই এই চক্রের সাথে জড়িত ছিলেন। এদিকে হোয়াইট প্রধান অপরাধীর খোঁজ করছিলেন। হঠাৎ এক লোক তাকে পিছন থেকে আক্রমণ করার চেষ্টা করে। হোয়াইট তাকে ঘুষিতেই ধরাশায়ী করে দেন। তিনি গুদামের ভিতরে ঢুকে পাচার হওয়া মেয়েদের দেখতে পান। তিনি মেয়েদের উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু 4 জন পাচারকারী তাকে ঘিরে ধরে। হোয়াইট কৌশলে তাদের সব বুলেট শেষ করিয়ে দেন। এরপর তাদের 4 জনকে একান্ত পরাস্ত করেন। পরিদর্শক সেখানে আসেন। হোয়াইট তাকে মেয়েদের দেখতে নিয়ে যান, কিন্তু গুদাম খালি ছিল। বোঝা যায় তারা মেয়েদের সরিয়ে ফেলেছে। পরিদর্শক হোয়াইটকে বলেন তিনি সব কাগজপত্র নিয়ে যাবেন। হোয়াইটকে চলে যেতে বলেন। হোয়াইট সন্দেহ হয় তিনি একজন নারী। পুলিশকে তার বোনের সুরক্ষার জন্য দায়িত্ব দেন। তিনি নিজে আবার গুদামের দিকে ফিরে যান। ইতিমধ্যে নকল নার্স আবার হসপিটালে আসে। সে হোয়াইটের বোনের লাইফ সাপোর্ট বন্ধ করার চেষ্টা করে, কিন্তু নারী পুলিশটি সময় মতো সেখানে পৌঁছান। তিনি নকল নার্সকে গুলি করে মেরে ফেলেন। হোয়াইটের বোন বেঁচে যায়। হোয়াইট একটি গাড়ি পিছু লুকিয়ে পরিদর্শকের অনুসরণ করেন। তারা বন্দরে গিয়ে পৌঁছায়। সেখানে মেয়েদের বিক্রি করার পরিকল্পনা ছিল। হোয়াইট গাড়ি থেকে নেমে গোপনে একজন পাচারকারীকে হত্যা করেন। তিনি মেয়েদের দেখতে পান এবং নিশ্চিত হন যে পরিদর্শকও জড়িত। হোয়াইট সাহায্য চেয়ে ফোন করেন, কিন্তু সাহায্য পৌঁছাতে দেরি হবে। তিনি একাই কাজ শুরু করেন। তিনি একের পর এক পাচারকারীকে মারতে থাকেন। গুলি শেষ হলে তিনি শত্রুদের বন্দুক ছিনিয়ে নেন এবং বাকিদেরও হত্যা করেন।
করেন। এরপর হোয়াইট প্রধান অপরাধী এবং পরিদর্শকের মুখোমুখি হন। পরিদর্শক পিছন থেকে হোয়াইটে আক্রমণ করেন। হোয়াইট কোনো মতে নিজেকে রক্ষা করেন। তারা দুজন প্রচন্ড লড়াই করেন। হোয়াইট পরিদর্শককে মাটিতে ফেলে দেন, কিন্তু প্রধান অপরাধী এবং তার একজন সঙ্গী হোয়াইটকে আক্রমণ করেন। প্রধান অপরাধী একটি লম্বা ছুরি দিয়ে হোয়াইটের কাঁধে আঘাত করতে চেষ্টা করেন। হোয়াইট গুরুতর আহত হন, কিন্তু তিনি দমে যান না। তিনি একাই তিনজনের সাথে লড়াই করেন। তিনি পরিদর্শক এবং তার সঙ্গীকে পরাজিত করেন। এরপর শুধুমাত্র হোয়াইট এবং প্রধান অপরাধী মাখি থাকি। হোয়াইট দুটি লোহার রড দিয়ে প্রধান অপরাধীর লম্বা ছুরির বিরুদ্ধে লড়াই করেন। হোয়াইট দ্রুত প্রধান অপরাধীর পেটে আঘাত করেন। তিনি তার ছুরিটি ধরে ফেলেন, কিন্তু প্রধান অপরাধী তার পেট থেকে লুকিয়ে রাখা ছুরিটি দিয়ে হোয়াইটকে আঘাত করেন। হোয়াইট আরো রাগান্বিত হন। তিনি প্রধান অপরাধীকে শেষ করে দেন। হোয়াইট মেয়েদের সফলভাবে উদ্ধার করেন। সব অপরাধীকে আইনের হাতে তুলে দেওয়া হয়। পরে তার বোন সুস্থ হয়ে ওঠে। হোয়াইট ধীরে ধীরে তার জীবনে নতুন অর্থ খুঁজে পান। এভাবে ভিডিওটি শেষ হয়ে যায়। এরপর পরের ভিডিও আরো সাসপেনশন হতে চলেছে, তাই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।